গত ২৭ ডিসেম্বর এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বেপরোয়া গতির বাস পিষে দেয় প্রাইভেট কার, মোটরসাইকেল ও মাইক্রোবাস। এতে দুই পরিবারের ৬ জন নিহত ও আহত হন ৪ জন। এই ক্ষত না কাটতেই ৮ মে এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকায় থেমে থাকা রোগীবাহী অ্যাম্বুলেন্সকে পেছন থেকে বাসের ধাক্কায় মা, বাবা, বোন সহ ৫ জন নিহত হন। আহত হন আরও ৭ জন। তবে ভাগ্যক্রমে বেঁচে যায় প্রসূতি। পরে ছেলে সন্তান জন্ম দেন তিনি। স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ননদকে হারিয়ে শোকাহত তিনি। আর ১৮ এপ্রিল এক্সপ্রেসওয়ের শ্রীনগরে বেপরোয়া যাত্রীবাহী চলন্ত বাসের ছাদ উড়ে যাওয়ার পরও যাত্রীসহ প্রায় ৫ কিলোমিটার বাসটি চালিয়ে নেয়ার ঘটনা প্রমাণ করে কতটা বেপরোয়া চালক। ওই এক্সপ্রেসওয়ে সবাই সতর্ক হয়ে চালায় না, অনেক ড্রাইভার আছে ওভার স্পিডে গাড়ি ড্রাইভিং করে। মোটরসাইকেল হোক, গাড়ি হোক, তাদের অভিজ্ঞতা একটু বেশি নিয়ে তারপর হাইওয়েতে আসলে চলা উচিত। নতুন রাস্তা পেয়ে আমরা দ্রুত গতিতে, অতিরিক্ত গতিতে চালাই, সেটা আসলে আমাদের উচিত না। আমাদের স্পিড লিমিট যেটা, সেটা আমাদের জানা উচিত এবং মানা উচিত বলে মনে করি। দেশের প্রথম এই এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা রোধে কার্যকরী পদক্ষেপ নেওয়া জরুরি বলছেন স্থানীয়রা। তবে টহল পুলিশ দেখে চালকরা গাড়ির গতি কমিয়ে দিলেও কিছু পথ অতিক্রম করার পর আবারও হয়ে ওঠে বেপরোয়া। এরপরও গতি নিয়ন্ত্রণে চেষ্টা চলছে বলে জানায় হাইওয়ে পুলিশ। এই এক্সপ্রেসওয়েতে যে বেপরোয়া যে গাড়িগুলো, মোটরযানগুলো আছে, আমরা এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি এবং শুধু ফিটনেসবিহীন এবং ড্রাইভিং লাইসেন্সবিহীন এগুলো আমরা চেক আপ করছি। আমরা চেষ্টা করছি সচেতনতা বৃদ্ধি করে কমানোর জন্য, কিন্তু যারা গাড়ির চালক এবং গাড়ির সঙ্গে যারা সম্পৃক্ত তারা অসচেতন, তারা আইনটাকে মানতে চাচ্ছে না, তারা অনীহা অবহেলার কারণে কিন্তু দুর্ঘটনাগুলো ঘটছে। ঢাকা থেকে ফরিদপুরের ভাঙা পর্যন্ত এক্সপ্রেসওয়ের দূরত্ব ৫৫ কিলোমিটার। সরকারি হিসেবে এই এক্সপ্রেসওয়েতে ২০২২ সালের জুলাই থেকে এ পর্যন্ত ১,১৬৭ দুর্ঘটনায় ১৬৭টি প্রাণ ঝরেছে। আরও আহত হয়েছেন ১৭৫৭ জন। মুন্সিগঞ্জের হাসারা থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।